একে সবগুলো উপকরণ ভেজে নিব। আর আমি লাস্টে ওগুলো ভাজার পরে আমি বাদাম, খেজুর এগুলোকে আমি একসাথে একটু হালকা ভেজে নিচ্ছি। এখন আমি এই মিশ্রণগুলোকে ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিয়েছি। এই যে এভাবে ব্লেন্ড করে নিয়েছি। আর এর মধ্যে যে খেজুরের দানাগুলো ছিল সেগুলো সবগুলো একসাথে দিয়ে দিয়েছি। আবারও বাদ বাকিগুলো ব্লেন্ড করে নিচ্ছি। তো আমার কিন্তু সবগুলো উপকরণ ব্লেন্ড করা হয়ে গিয়েছে। আর এখানে খেজুরগুলো কিন্তু দানা দানা হয়ে আছে। এজন্য আমি কি করেছি, আমি এগুলোকে আবারও একবার ব্লেন্ডারে আমি ব্লেন্ড করে নিব। তো এটি আমি সময় স্বল্পতার অভাবে দেখাইনি। আর যতক্ষণ এটা মিশ্রণটা মসৃণ না হয় ততক্ষণ আপনারা ব্লেন্ড করে নিতে পারেন। আর অনেকেই চেলে নেয়, বাদ বাকিটুকু খিচুড়ি রান্না করে খাওয়াই। তো আমি সবগুলো একসাথে মিশ্রণগুলোকে ভেঙে নিয়েছি। আর এবার আমি রান্না করে দেখাবো। আমি কিছুটা পানি নিয়েছি, এখানে এই পানিতে আমি 3 চামচের মতো সেরেলাক দিয়ে দিচ্ছি। আর এটা কাঁচা পানিতেই দিতে হবে, গরম পানিতে দিলে এটা দলা পেকে যায়। আর হচ্ছে আমি 1.5 চামচের মতো দুধ দিয়ে দিচ্ছি সেরেলাকের সাথে। আর এখানে এক্সট্রা চিনি ব্যবহার করার প্রয়োজন নাই। 1 চিমটি লবণ দিয়ে দিচ্ছি, যেহেতু আমি খেজুর আর কিশমিশ দিয়েছি মিষ্টির প্রয়োজন নাই। আর বাচ্চাদের চিনি খাওয়াটা কিন্তু উপকার না, ক্ষতিকর। এভাবে আমি নেড়ে চেড়ে এটাকে গাঢ় না হওয়া পর্যন্ত রান্না করে নিব। তো আমার এটা যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।